নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন আমি যে রেসিপিটা বানাচ্ছি এটা হচ্ছে শঙ্কর মাছের রেসিপি। ঠিক আছে, তো দেখো প্রথমে আমি শঙ্কর মাছটা নিয়েছি, নিয়ে ওর মধ্যে একটু আদা বাটা আর একটু রসুন বাটা আর হলুদ দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে রেখে দিচ্ছি। মেখে কিছুক্ষণ এই ধরো 2-3 সেকেন্ডের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবে। তারপরে হচ্ছে ভালো করে তবে একটু মানে মাখাবে, মাছটাকে মাখিয়ে দিলে তাহলে ওর যে একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা আর থাকবে না আর খাওয়ার সময়। তবে এই মাছটা আমি খাই না, বাড়ির আবার সবাই খায়। তো আমি রান্না করি। তো এই দেখো মাখানোর পরে কিছুক্ষণ বাদে আমি মাছগুলোকে একে একে করে সব ভেজে নিচ্ছি। প্রথমে কিছুটা মাছ দিলাম, তার কারণ এই মাছগুলো তেলে দিলে না প্রচণ্ড পরিমাণে মানে ফাটে আর কি। তো সেই জন্য হচ্ছে আমি একটু দূরে সরে গেছিলাম, সেই জন্যে ক্যামেরাটা বারবার এদিক ওদিক হচ্ছিল। তো সামনে ছিলাম না, গ্যাসের সামনে ছিলাম না, প্রচণ্ড ফাটে মাছগুলো। তো দেখো একে একে করে আমি সমস্ত মাছগুলো দিচ্ছি, একবারে সব হবে না, আমি দুবার করে ভাজবো। তো এই দেখো মাছগুলো প্রথমে দেখো এবার দেখো উল্টাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, দেখো লাল রঙের হয়েছে। লাল লাল করে একটু ভাজবে, একেবারে যদি সাদা সাদা করে ভাজো না ভালো লাগবে না, একটু তারই মধ্যে একটু লাল করে ভাজবে, আবার বেশি লাল করে ভাজলে আবার ভালো লাগবে না। তো দেখো আমার এই দেখো মাছ ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওই তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে আর হচ্ছে একটা শুকনো লঙ্কা। দেওয়ার পরে হচ্ছে আমি কী করলাম, পেঁয়াজটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কাটা ছিল, আগে থেকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। তো এটা একটু ভালো করে ভাজা হবে, তারপরে আমি পেঁয়াজটা দেবো। ঠিক আছে, তো একটু নাড়ছি, গ্যাসটাকে তখন একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু কালো জিরে আর লঙ্কাটা দিয়েছি, গ্যাসটাকে একটু জোরে বাড়িয়ে দিয়েছি। এই দেখো গ্যাসটা জোরে হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে, আমি রেসিপির ভিডিও খুব কম দিই, মাঝে সাঝে দিই আর কি। তো এই দেখো রেসিপি ভিডিওতে এবারে দেখো আমি পেঁয়াজগুলো তুলছি। পেঁয়াজগুলো যখন একটু মানে লালচে লালচে হয়ে যাবে, তখন হচ্ছে আমি ওর মধ্যে একটা হচ্ছে এলাচ আর তেজপাতা দেবো। এলাচ আর তেজপাতাটা অনেকে আগে দেয়, কিন্তু আমি কিছুক্ষণ পরে দিলাম এলাচ তেজপাতাটা, মানে আমার স্কিপ করে গেছে, দেখানো হলো না তোমাদেরকে। ওই দেখো তেজপাতা দেখা যাচ্ছে। এর মধ্যে আমি দিলাম আদা বাটা, রসুন বাটা, টমেটো, ওইগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ওইগুলোকে ভালো করে নাড়বো। তারপরে একটা বাটিতে আমি জল নিলাম, জলের মধ্যে দেখো সমস্ত মশলাগুলো দেবো, যেইগুলো মানে রোজকার রান্নাতে আমাদের যেই মশলাগুলো লাগে আর কি। যেমন এ দেখো বাটি নিয়েছি, একটু জল নিয়েছি আর একটা চামচ নিয়েছি। প্রথমে দিলাম ধনে গুঁড়ো, জলের মধ্যে একটু মিশিয়ে নিলে ভালো হয় আর কি। তারপরে দিলাম জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা হচ্ছে তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, কারণ কেউ ঝাল খেতে ভালোবাসে, কেউ ঝাল কম খায়, কেউ ঝাল বেশি খায়। তো আমাদের এই মাছটা রান্না করলে আমাদের ঝালটা একটু বেশি খায় আর কি। তো সেই জন্য আমি একটু বেশি করে ঝাল দিলাম, আর এই মাছে একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না। এ দেখো এরপরে এর মধ্যে আমি কী করলাম, ওই জলটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে তুমি নাড়তে থাকবে যতক্ষণ না খুব মানে তেল ছেড়ে যাচ্ছে, ততক্ষণ তোমাকে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখো আমার মশলাতে দেখো তেল ছেড়ে গেছে। তেল যখন ছেড়ে গেছিলো, তারপরে আমি হচ্ছে আলাদা একটা জায়গায় পাত্রতে আমি একটু গরম জল করে নিয়েছিলাম। আমার গলাটা হঠাৎ করে এরকম খারাপ হয়ে যাচ্ছে, তো তাই জন্য আমার মানে ভয়েস দিতে মানে কথা বলতে একটু কষ্ট হয়। তোমরা একটু প্লিজ কষ্ট করে একটু শুনে নেবে, কেমন? তো এই দেখো আমি একটা পাত্রে গরম জল করেছিলাম, সেই গরম জলটাকে ঢেলেছি, ঢেলে আবার এটাকে হচ্ছে কি করব, এটাকে একটু কিছুক্ষণ ধরে নাড়বো। তারপরে হচ্ছে দেখো দেখো জলটা যখন ফুটে গেছে, এবারে কি করেছি আমি মাছগুলো দিয়ে দিলাম। ভিডিওটা যাতে না বড় হয় সেই জন্য একটু তাড়াতাড়ি করার জন্য আমি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে দেখো হঠাৎ করে দেখলাম ধনে পাতা নেই। তো ওই রাত্রিবেলার মধ্যে যেহেতু সামনে বাগান, টর্চ নিয়ে কি করেছি ধনে পাতা তুলতে গেছি। এই দেখো টর্চ নিয়ে ধনে পাতা তুলতে গেছি, ধনে পাতা তুলে এবারে নিয়ে আসছি, যেহেতু সামনেই একেবারে, তোমরা তো সবাই আমার বাগানের ভিডিও দেখেছো, সামনেই একেবারে আমাদের বাড়ি আর বাগান একেবারে সামনে। তো রাত্রিবেলা দেখো টর্চ জেলে গেলাম, গিয়ে ধনেপাতা তুলে নিয়ে আসলাম। ধনেপাতা দিয়ে তারপরে দেখো নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতাটা দিয়ে দিলাম। তারপরে দেখো নামিয়ে নিলাম, সুন্দর হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একবার করে দেখবেন।